হয়েছে খেতেও দারুণ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে দিনটা ছিল রবিবার, আর সানডে মানেই ফান্ডে। সকাল থেকে আমার মুডটা দারুণ আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ওই সকাল মানে 9টার নিচে না, কিন্তু আমি ওই 9টার সময় উঠি। তো উঠেই জানলাটা খুলে দিলাম, বাইরে দিয়ে বেশ সুন্দর রোদ আর হাওয়াও আসছে। সকালের দিকটা না অতটা গরম লাগে না, বেশ হাওয়া হাওয়া ওয়েদার, ঠান্ডা 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 রোদ রোদও আছে। সকালের ওয়েদারটা বেশ ভালো লাগে, মিষ্টি ওয়েদার। সে গরম হোক, বর্ষা হোক আর শীতকাল হোক, দেখবে সকালবেলাটা দেখতেই ভালো লাগে। তো বাইরে জামা কাপড় মেলবো, ওই কারণে জানলার থেকে সব নামিয়ে নিলাম। জানলাগুলোও খুলবো। আমাদের বেডরুমের জানলা দুটো আগে খুলে দিলাম, একটু হাওয়া বাতাস আসুক। একটু পরেই আমি বন্ধ করে দিই, মানে একটু পরে না, এখনও ঘন্টা দেড়েক মতন খোলা থাকবে। যখন রান্নাবান্নার ওইদিকে চলে যাব আমি, তখন আমি জানলা বন্ধ করে দেবো। কারণ ওই আমাদের পেছনের দিকটা না একটু জঙ্গল টাইপের আছে, দেখলেই তো জানলা খুললাম যখন। আর এখন একটু সাপের উপদ্রব আছে, যদিও জানো এই আশেপাশে দাঁড়ার সাপ থাকে, তবে বিষাক্ত সাপ না, তাও বলা যায় না, ওই জন্য বন্ধ রাখি। ওইসব আমার ভয় লাগে, তো তাই। তো জামা কাপড় মেলে দিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম চা বানাতে। ওদিকে সকালবেলা বাবাইকে পড়াতে এসেছিলো। রবিবারেও পড়ানো থাকে, রবি সোম পড়ানো থাকে। শনিবারটা সকালে থাকে না, বিকেলে থাকে। আর সোমবারে তোর ভীষণ চাপ, মানে কালকে সকালে পড়া আছে, দুপুরে স্কুল আছে, আবার বিকেলেও পড়া আছে। তবে কালকে স্কুলকে পাঠাবো, অনেকদিন স্কুল যায় না, মানে ছুটি টুটি ছিল, অনেক কিছু ছিল, তো পরীক্ষার পরের থেকে অনেক স্কুল না যাওয়া হয়ে গেছে। যদিও এখন মানে ছুটির জন্য স্কুল ছিলও না, তো এই কারণে সোমবারটা কালকে পাঠাবো। আর চাটা খেয়ে আমি এদিকে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। মেনলি বাবাইয়ের জন্য, এটা বাবাই বায়না করছিল তাই জন্য বানাচ্ছি। তবে বাবাইয়ের জন্য বানালে তো শুধু ও একা খাবে না, আমারও খাওয়া হবে। তো এখানে বানাচ্ছি হচ্ছে একটু গোলা রুটি। ও বলছিল হয় গোলা রুটি, মিষ্টি গোলা রুটি বানিয়ে দাও, তা না হলে রোলের মতো, এগ রোলের মতো করে বানিয়ে দাও। তাই আমি ভাবলাম তাহলে এগ রোলের মতো করেই বানিয়ে দিই। মিষ্টিটা এমনিও অতটা খেতে ইচ্ছা করছে না, আমারও খেতে ইচ্ছা করছিল না। আর চিনি খাওয়া তো ভালোও না, তার থেকে ভাবলাম একটু ডিম দেওয়া যাবে এখন রোলের মধ্যে। বাবা একটা ডিম দিয়ে করে দেবো, আর আমারটা নর্মাল একটু পরোটা মতন ভেজে নেবো। গুড মর্নিং, এবার সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টে হচ্ছে গোলা রুটি বাবার জন্য, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, গাজর দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। ডিমটা আগে অমলেট করবো, তারপর হচ্ছে গোলা রুটির সাথে ওটা মেশাবো। চিমনির আওয়াজ চলছে, ওই জন্য একটু নয়েজ আসতে পারে। সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়েছে একবার, এখন ব্রেকফাস্টটা করে দিয়ে ওকে পড়াবো। তারপরে বাকি এমনি সমস্ত সকালের কাজ হয়ে গেছে, আমার এসেও কাজ করে দিয়ে চলে গেছে। উফ, চিমনিটায় এত আওয়াজ হয় না, মানে কোনো কথাও বলা যায় না। আর বাইরে কি সুন্দর একটা কোকিল ডাকছে, ভাবলাম কোকিলের গানটা তোমাদের শোনাবো, তা আর হলো না। চিমনির আওয়াজে ওই কোকিলের আওয়াজটাই ঢাকা পড়ে গেছে। এখন বসন্তকাল তো, সকাল হলেই এরকম কোকিল ডাকে। তো বাবার জন্য যে এই পরোটাটা করছি সেটা হয়ে গেছে, মানে গোলা রুটির পরোটা। এটা কিন্তু কেউ আবার পরোটা ভেবে, অরিজিনাল পরোটা ভেবে ভুল করো না। তো একটু ঢাকা দিয়ে করলে ভালো হতো, তেলটা কম লাগতো। তবে ওই যে ঢাকনা খোলা রেখে করেছি না, তেল বেশি লাগছে। আর এখন একটু তাড়াহুড়ো আছে, ঢাকা দিয়ে করলে একটু সময় লাগবে। আর আমি কথা বলছিলাম, ওগুলো সব মিউট করে দিয়ে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি, কারণ কিছুই শোনা যাচ্ছে না। পরে দেখলাম পুরো চিমনির আওয়াজটাই আসছে, ওরকমভাবে ভিডিও শুনতে ভালোও লাগে না। সকালে কিন্তু আজকে আমি সমস্ত কাজ করে নিয়েছি। মাসি যতক্ষণে কাজে এসে বাসন মেজেছে, ততক্ষণে আমি দুই ঘরের বিছানা তোলা, ঘর তো ঝাড়া, ফার্নিচারগুলো মোছা, রান্নাঘর পরিষ্কার করা, পরিচ্ছন্ন সমস্ত কিছু করে নিয়েছি। শুধু একটা কাজ হয়নি, সব বোতলগুলো জল ভরা হয়নি, অর্ধেক ভরেছি, অর্ধেক বাকি রয়েছে। আর আজকে না সমস্ত কিছু সকাল সকাল, ওই যে দেখতে পাচ্ছ কালো প্লাস্টিকে, ওটা কিন্তু তোমাদের দাদাভাই বাজার করে এনে দিয়ে গেছে। আজকে সানডে স্পেশাল মাংস আনা হয়েছে, তো মাংস রান্নাবান্না হবে। তো এখন মানে আজকে সারাদিনই আমি রান্নাই করে গেছি। সকালবেলাও ভালো, মানে ব্রেকফাস্টে ভালো কিছু করেছি, দুপুরবেলাও ভালো রান্নাবান্না করেছি, সন্ধ্যেবেলা স্ন্যাক্সেও ভালো রান্নাবান্না। আজকে সারাদিন দেখবে দারুণ খাবার দাবার। আর রবিবার মানেই তো তাই না বলো? রবিবারে ভালো মন্দ রান্নাবান্না, খাবার দাবার খাওয়া,
এগুলোই হয়, এগুলোই হওয়া উচিত। তো সেটাই। আর ডিমটাকে আমি দেখো এখানে ফেটিয়ে এর মধ্যে গাজর, পেঁয়াজ আর লঙ্কা, হ্যাঁ পেঁয়াজ লঙ্কা এই তিনটে জিনিস দিয়ে একটু লবণ দিয়ে গুলিয়ে নিলাম। তারপরে ডিমের অমলেটটা করে ওর সাথে পরোটাটা লাগিয়ে দেবো। আর যেহেতু গাজর দেওয়া আছে ওই জন্য ডিমের অমলেটটা না একটু সময় নিয়ে ঢেকে ঢেকে করতেই হবে, নইলে গাজরটা সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। আর কাঁচা কাঁচা থাকলে বাবাই খেতে চাইবে না। এই যে ডিমের অমলেটের সাথে ভেজে দিই বলে ও খেয়ে নেয়, তাও তো মানে না খাওয়ার ইচ্ছা, তবে অতটা বুঝতে পারে না, একদম জিরি করে কেটে দিয়েছি তো পেঁয়াজের মতন, ওই পেঁয়াজের মতন ভেবে মুখে বাঁধে না, খেয়ে নেয়। আর যদি একটু কাঁচা কাঁচা কচকচে করে তাহলে যদি দাঁতে বাঁধে তাহলে বাবাই খেতেই যাবে না। এইভাবে ওকে গাজর টাজরগুলো এগুলো খাওয়ায়। আর শশা ছিল না আজকে, নইলে পুরো অরিজিনাল রোল যেমন হয় ওরকমই মুড়িয়ে দিতাম, কিন্তু শশা নেই দেখে এরকমভাবে ডিম পরোটার মতন করে করলাম। এটাও কিন্তু খেতে ভালো হয়, খারাপ লাগে না, ভালোই হয়। বাবাইয়ের তো খুব ভালো লাগে, তবে আমারটা না শুধু পরোটা করব, আমি আর ডিম টিম খাবো না। সকালবেলা আমার এই ডিম ভাজাটা যা খেলে আবার অ্যাসিড হয়ে যাবে। তো এই দিকটায় দেখো ডিম ভাজাটা উল্টে পাল্টে দিয়েছি, এবার হয়ে গেছে। এবার যেই পরোটাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে মানে এপিট ওপিট উল্টে নামিয়ে দেবো। আর একটু সস দেবো বেশি করে, বাবাই আবার সসটা ভালোবাসে। তো বানানো হয়ে গেছে, আমারটা বানাচ্ছি, আমারটা শুধু নর্মাল জাস্ট পরোটাটা বানাচ্ছি। আমি ওসব ডিম টিমও খাবো না, পেঁয়াজ লঙ্কা কিছুই খাবো না, তার জাস্ট এমনি পরোটা বানানো তারপরে খাবো। এখন যদিও খাবো না, চা বিস্কুট খেলাম তো। এই হচ্ছে বাবার ব্রেকফাস্ট। দেখতে যেমন ভালো হয়, খেতেও দারুণ হয় এটা। আর গাজর টাজর তো এমনি খাওয়ানো যায় না ওকে, এইগুলো দিয়ে করে খাওয়ানো যায়, তাও ভালো। এই আয়, ওই ঘরে পড়ছে, আজকে আর ঘরে দিইনি, প্রত্যেক দিনই খাটে বসে খাই। তোমরা কমেন্ট করো, সত্যি তো খাটে বসে খাওয়া উচিত না, তাই জন্য এখানেই দিই। এখানেই সারা বেলার খাবার এখানেই খাওয়া হয়, শুধু সকালেরটাই এই পরে বলে আমি ওই ঘরে একটু দিয়েছি, কনসিডার করতাম। এবার থেকে আর করবো না, দেবো না, ওই ঘরে বলেছি, স্বভাব হয়ে গেছে ওই ঘরে বসে বসে খাওয়ার স্বভাব করেছে। আমার হাত পুড়ে গেল, বাজার এনে দিয়েছে, চিকেন আছে বোধহয়, এখন আমি অবশ্য খুলে দেখিনি, মাংস এনেছে তাই জানি। রান্না করবো, দেরি আছে, একটু পরে করবো আজকে, শুধু কিচ্ছু করবো না। আমি তো খুলিনি, তাহলে মাসি খেয়েছে জল, খুলে গেছে। আজকে শুধু মাংস আর ভাত করবো, কালকে অনেক কিছু রান্না করেছিলাম, তার থেকেও একটু একটু রয়ে গেছে। ডাল রয়েছে, পটল আলুর তরকারি রয়েছে, অল্প একটু শুক্তো আছে, চাটনি আছে ফ্রিজে, তো ওই জন্য শুধু মাংস আর ভাত করবো। ডেইলি অত গাদা গাদা রান্না করে পারা যায় না। হয়েছে হেভি টেস্টি। সকালের খাওয়া দাওয়ার সব পাট চুকলো, সকালে কাজকর্মও হয়ে গেছে, ঘর দর গোছানো টোছানো রয়েছে। এখন বাবার পড়া ধরবো, পড়া ধরে আমি এডিট করব, তারপরে রান্না করব। আজকে রান্না হবে অনেক দেরিতে, শুধু মাংস আর ভাত করবো, তো রান্না নামাবো আর গরম গরম খাবো। হয়েছে পড়া মুখস্থ সব, জল দে, হ্যাঁ সব জল, দেখি কিরম জলে ভেসে যাস না আবার, দে তাড়াতাড়ি দে, আমি এডিটে যাবো, দেরি হয়ে যাচ্ছে। আজকে আবার রোদ উঠেছে, গরম লাগছে, বৃষ্টি নেই। দুদিন বৃষ্টি হয়ে অধৈর্য হয়ে গেছিলাম, এখন রোদ হয়ে আবার অধৈর্য হয়ে যাচ্ছি, গরম সহ্য করতে পারছি না। কেন কি গরম লাগছে আজকে, একটু হাওয়া নেই, একটু হাওয়া নেই, কিছু নেই। নদীটা যুদ্ধ ছিল, একটু রান্না বান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, ফুটছে, মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলু কেটে ভাজাও হয়ে গেছে একটু হলুদ দিয়ে, আর এদিকে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম, আর ফোড়নে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আজকে মাংসটা ম্যারিনেট করে রাখার সময় পাইনি, আমি এডিট করছিলাম তো, এডিট করে এসেই ঝপাঝপ রান্না বসিয়ে দিলাম, মাংস ধুয়ে, মানে আগে আর কিছু করে রেখে যায়নি, গুছিয়ে রেখে যায়নি। এডিট কমপ্লিট করে এসে এদিকে মাংস মানে দই তরকারি কাটলাম, ধুয়ে ধুয়ে বেছে নিলাম, আর এদিকে ভাতও বসিয়ে দিলাম একবারে। আর ফ্রিজে যা কিছু ছিল সব বের করে রেখেছি এখানে, খাওয়ার সময় দেখি একটু ডাল টালগুলো একটু গরম করে নেবো কিনে, না করলেও হবে, যা গরম পড়েছে আজকে। এই দুদিন বৃষ্টি দেওয়ার নমুনা, প্রচণ্ড গরম, গুমট গরম হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে, আর এখানে ডালটাকে গরম করে নিচ্ছি, বাবাইকে খেতে দেবো তো, খেতে দিয়ে তারপরে আমি স্নানে যাব। তেল ছেড়ে দিয়েছে মাংসের থেকে, এবার একটু ঝোলের জন্য জল দেবো।
কালারটাও ভালো এসছে। ওদিকে মাংসটা ফুটতে বসিয়ে দিয়ে আমি এদিকে হাতে যে কটা বাসন হয়েছিল সে কটা মেজে নিচ্ছি। আজকে সকালে ওই যে ব্রেকফাস্ট বানালাম না, তার জন্য কয়েকটা প্লেট, তারপর এই যে সসপ্যানটা, এগুলো ছিল। চায়ের বাসনগুলোও ছিল। মাসির বাসন মাজা হয়ে গেছিলো ফার্স্টে, ওই জন্য চায়ের বাসন টাসনগুলো আমি আর মাজতে দিইনি। পরে আর ভাবলাম থাক, বেশি নেই থাক, পরে আমি রান্নার পরে মেজে নেবো। তো সেগুলোই রয়েছে, হাতে হাতে মেজে নিচ্ছি। এই গামলাটা আলাদা রাখলাম, এটার মধ্যে মাংসটা ঢালবো তাই। আর গরম ভাতও হয়ে গেছে, বাবা স্নান হয়ে গেছে, আর ও বলছে খেতে দাও। মাংস হচ্ছে না, ও আর ধৈর্য সইতে পারছে না। এটা যদি মাছ রান্না হতো বা সবজি তরকারি রান্না হতো তাহলে ডেকে ডেকে ওকে খাওয়ানোই যেত না। তো এই যে মাংসের লুকটা কেমন হয়েছে চলো দেখাই। বেশ সুন্দর হয়েছে কালারটা আজকে। যদিও আজকে না শুকনো লঙ্কা খুব একটা আমি কিন্তু দিইনি, মানে কাঁচা লঙ্কাটা না এবারে খুব ঝাল, ওই জন্য আদা রসুনের বাটার সাথে বাটা ছিল। প্রত্যেকদিন রান্না ঝাল হয়ে যেত বলে বাবাই না খেতে পারতো না। ওই জন্য বলেছে, মা তুমি কিন্তু আজকে মাংস রান্না করছো, ঝাল কম দেবা, নইলে কিন্তু আমি খেতে পারবো না। তাই আমি লঙ্কার গুঁড়ো একেবারে না, মানে দিইনি বললেই চলে। তাও কি সুন্দর একটা কালার হয়েছে, ওটা মনে হয় তেল আর টমেটোর কালারটা হয়েছে। হ্যাঁ, চেয়ারটা খোলো তো, এবার চেয়ার খোল, চেয়ারটা খোল, বসবো। তো গুড ইভিনিং, সন্ধ্যের চা নিয়ে এখন আমরা চা খেতে বসবো। মা আজকে আর চা করে নিয়ে আসেনি, মানে দোকানে যায়নি মনে হয়, এক বোতল দুধ নিয়ে এসেছিলো, তো সেই দুধটা দিয়ে চা বানালাম। আর চা খেতে গিয়ে দেখছি কি বিস্কুট নেই, তারপরে বাবাইকে আবার দোকানে পাঠিয়ে বিস্কুট আনালাম, তা মেরি বিস্কুট নিয়ে এসছে। তো ওর দৌলাতে অনেক দিন পর মেরি বিস্কুট খাওয়া হচ্ছে আজকে। নইলে না মেরি বিস্কুট আর ভালো লাগে না, আগে খুব খেতাম তো এখন আর ভালো লাগে না। এখন ওই গুগলি বিস্কুট কিংবা টপ বিস্কুট এটাই ভালো লাগছে। চাটা খাওয়ার পরে খানিকক্ষণ বসেছিলাম, তারপরে একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছিল। তো বাবাও বললো যে চাউমিন খাবে, মাকে জিজ্ঞেস করলাম, মা তো বলছে না এখন এই গরমের মধ্যে তোরা চাউমিন টাউমিন করতে হবে না। তো বাবাইকে তো যে দোকান থেকে চপ আনতে পাঠাবো, বাবাইও যাবে না, এখন ও গেম খেলছে ওর দিদার ফোনে, যাবে না কিছুতে। তাই ভাবলাম তাহলে ঘরে যখন চাউমিন আছে, বানানো তো হয় না, খাওয়াও হয় না, তো এটাই একটু বানাই। আর আজকে বললাম না সকাল থেকে ভালো মন্দ খাওয়া দাওয়াই হয়ে যাচ্ছে, তো সেটাই। এখানে দেখো স্যালাডের জন্য একটু শসা কুচিয়ে রেখেছি, আর এখানে চাউমিনটা বানিয়ে নিলাম সুন্দর করে, ক্যাপসিকাম দিয়ে, গাজর দিয়ে, পেঁয়াজ দিয়ে পুরো দোকানের মতন বানিয়েছি। একটু সস টসও দিয়েছিলাম, ওই চিলি সস ছিল, আর ওই কালো যে সসটা ওটা কি যেন, সয়া সস, ওটা না আমার ভালো লাগে না, তাই ওটা দিইনি, শুধু এমনি টমেটো সস আর চিলি সস দিয়েছি। আর দুপুরবেলা চিকেন করেছিলাম না, সেই চিকেনের সলিড পিসগুলো একটু টুকরো টুকরো করে দিয়েছিলাম, বেশ দারুণ হয়েছিল খেতে আজকে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পার্ট চুকলো, আর এরপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। একটা সিনেমা দেখছিলাম, ভুলে গেছি, আর ভিডিও শেষ করতেও ভুলে গেছি। তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট।